অন্ধকার হয়ে গেছে এবং দেখেন এখন জ্বলে উঠবে এবং সেন্সরের মাঝখানে একটা টাচ করে আওয়াজ হবে, রিলের মধ্যে একটি আওয়াজ হবে। দেখেন এখন আবার নিভে যাবে, অর্থাৎ সেন্সরের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ফটো সেল সেন্সর নিয়ে। এটা অটোমেটিক্যালি রাত হলে অটোমেটিক লাইট জ্বলে উঠবে এবং সকাল হলে অটোমেটিক নিভে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফটো সেল সেন্সর। এটা দিয়ে আমরা কয়েকটি লাইট একেবারে কন্ট্রোল করতে পারবো এবং একটি সেন্সর দিয়ে আমরা কয়েকটি লাইট কন্ট্রোল করতে পারবো। আমরা এটা বাড়িতে অথবা আউটডোর, হ্যাঁ, রাস্তার পাশে অথবা বাড়ির বাহিরে কোনো লাইট যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই সেন্সর দিয়ে কন্ট্রোল করতে পারবো। এবং এই সেন্সরের উপকারিতা হচ্ছে, এই সেন্সর দিয়ে যদি আপনি লাইট কন্ট্রোল করেন তাহলে আপনার এটা অন অফ করতে হবে না। এটা সকাল হলে অটোমেটিক নিভে যাবে এবং সন্ধ্যা হলে অটোমেটিক জ্বলে উঠবে। এই হচ্ছে এই লাইটের বৈশিষ্ট্য এবং এই সেন্সরের বৈশিষ্ট্য। এবং এই সেন্সরগুলো আপনারা অনলাইন এবং অফলাইনে পেয়ে যাবেন। এরপরে এটা কিভাবে কানেক্ট করতে হয়, এটা কিভাবে আপনারা ফিটিংস করবেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো। এরপরে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে এলইডি বাল্ব, এই এলইডি বাল্ব এইরকম এলইডি লাইট বলে কথা নাই, যে কোনো লাইট এই সেন্সর দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই সেন্সরের মধ্যে একটি নির্দেশনা আপনাদেরকে দিয়ে দিবে এবং এখানে যেই ড্রয়িং দেখে দিছে ডায়াগ্রাম, আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী এই সেন্সরটি ফিটিংস করব। ঠিক আছে, তো সেন্সরটি ফিটিংস করার জন্য আমাদের একটি 2 পিন প্লাগ লাগবে, অথবা এই 2 পিন প্লাগ ছাড়া আপনাদের যে লাইট কন্ট্রোল করার জন্য তার আছে আপনারা ওই তার ব্যবহার করবেন। ঠিক আছে, এরপর আরেকটি হোল্ডার লাগবে। তো আমরা আজকে এই ফটো সেল সেন্সরটি আপনাদেরকে আমি ফিটিংস করে দেখিয়ে দিব কিরকম কাজ করে, অথবা আপনারা এটা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। আর এটা খুব সুবিধাজনক, সকাল হলে অটোমেটিক নিভে যাবে এবং সন্ধ্যা হলে অটোমেটিক জ্বলে উঠবে, সুইচ অন অফ করা লাগবে না। ঠিক আছে, তো এটাতে ডায়াগ্রাম দিয়ে আছে, দেখেন এখানে 3টে তার দেয়া আছে। 3টে তারের মধ্যে সুইচ থেকে যে তার আসবে ওই তার হবে কালো তারের মধ্যে। ঠিক আছে, সুইচ থেকে যে তার আসবে এই তার কালো তারের মধ্যে হবে। এরপরে যেটা হোল্ডারে লাগাবেন অর্থাৎ বাল্বে লাগাবেন ওটা হচ্ছে লাল তার। ঠিক আছে, 2টি তার চলে গেল। এরপরে যেটা এই সুইচের কাছ থেকে অর্থাৎ বোর্ড থেকে যেটা কালো তার আসবে এবং হোল্ডার যেটা কালো তার হবে, ওই 2টা কালো তার একসাথে এটাতে জয়েন হয়ে যাবে, অর্থাৎ সাদা তার যেটা সেটাতে। এখানে খুব স্পষ্ট ভাবে দেওয়া আছে ডায়াগ্রাম, আপনারা চাইলে এই ডায়াগ্রাম অনুযায়ী দেখে দেখে কাজটা করতে পারেন। এখন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন আমরা এখানে আমাদের তার লাগবে। আমাদের এখানে তার লাগবে, মনে করেন এই তার আমি নিয়েছি, এটা হোল্ডারের জন্য। এই হোল্ডারের জন্য আমি তার নিয়েছি। আমরা আগে হোল্ডার ফিটিংস করে ফেলবো। আমি ভিডিওটা চেষ্টা করব যতটুকু সম্ভব ছোট করার জন্য। তারপরেই যদি ভিডিওটি লং হয়ে যায় তাহলে আপনারা একটু কষ্ট করবেন, লং হলেও ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে বাতির যেটা সাইড আছে ওই সাইডের মধ্যে লাল তার হবে। ঠিক আছে, হোল্ডারের মধ্যে লাল তার হবে, এজন্য আমি লাল তারের মধ্যে হোল্ডারের এখানে যেটা লাল তার দেখা আছে এবং এখানে লেখা দিয়ে আছে লাল তার হোল্ডার হবে। তো আমি লাল তারের মধ্যে হোল্ডারের তার আমি সংযুক্ত করে ফেলতেছি। ঠিক আছে, এই যে লাল তারের মধ্যে আমি হোল্ডারের তারটা সংযুক্ত করে ফেলতেছি, অর্থাৎ হোল্ডারের যেটা পজিটিভ হবে ওইটা, হোল্ডারের পজিটিভ তার আমি লাল তারের মধ্যে সংযুক্ত করে ফেলতেছি, এখানে ডায়াগ্রামে যেরকম দেয়া আছে। ঠিক আছে, তো আপনারা এটা সংযুক্ত করে ফেলবেন ডায়াগ্রাম দেখে দেখে। এখানে কিন্তু ভুল হলে সেন্সর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। তো দেখেন আমি হোল্ডারের তার সংযুক্ত করে ফেলছি। এই যে এখানে হোল্ডারের তার হবে। এরপরে এখানে আরেকটি লেখা আছে সাদা তার এবং হোল্ডারের তার, আর বোর্ড থেকে যেটা নেগেটিভ আসবে ওইটা সাদা তারের মধ্যে হবে। তো আমি সাদা তারও হোল্ডারের তারের মধ্যে সংযুক্ত করে ফেলবো। ঠিক আছে, তো এটা আমি সংযুক্ত করে ফেলছি। এটা এখন ট্যাপ দিব না, ট্যাপ দিব যে আরো পরে। তো এখন 2 পিন প্লাগের যেটা কানেকশন হবে, 2 পিন প্লাগ অথবা বোর্ড থেকে যে কানেকশন আসবে এই কানেকশনের জন্য আমি এখানে তার নিলাম। এই তার এই যে কালো তারের মধ্যে হবে, অর্থাৎ সুইচের যেটা পজিটিভ এটা সেন্সরের কালো তারের মধ্যে সংযুক্ত হবে, এখানে লেখা আছে।
তো সুইচের এটা লাল তার মনে করেন, সুইচ থেকে অর্থাৎ বোর্ড থেকে যে তার আসছে এটা হবে লাল তার। তো এটা আমি কালো তারের মধ্যে সংযুক্ত করে ফেলতেছি। ঠিক আছে, এখানে দুইটি পার্ট চলে গেছে। একটি হোল্ডারের যেটা কানেকশন, ওই হোল্ডারের কানেকশন সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ পজিটিভ। এরপরে যেটা সুইচ থেকে ইনপুট আসবে ওই ইনপুট তার সংযুক্ত হয়ে গেছে। এখন বাকি আছে শুধু নেগেটিভ। ঠিক আছে, তো এখন কি হবে, এখানে এই যে সুইচের যেটা তার এটা কালো তারের মধ্যে হবে, কালো তার লাগিয়ে ফেলছি পজিটিভ। ঠিক আছে, এরপরে যেটা হোল্ডারের তার হবে এটা লাল তার হবে পজিটিভ, এটা লাল তার দিয়ে দিছে। এখন যেটা বোর্ড থেকে কালো তার আসবে এই কালো তার এবং হোল্ডারের কালো তার, এরপরে সেন্সরের সাদা তার তিনটা একই সাথে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এই যে তিনটা একই সাথে জয়েন করে ফেলছি। এখানে ডায়াগ্রাম যেরকম দিয়ে আছে ঠিক ওই রকম আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, এখন সেন্সরের কানেকশন সম্পন্ন। আমরা এই সাইডে হোল্ডার লাগাবো, অর্থাৎ লাল তারের পাশে যেটি আমি এই কানেকশন দিছি এইটার হবে হোল্ডারের। ঠিক আছে, এখানে স্পষ্ট লেখা আছে। তো আমি এখন হোল্ডার লাগিয়ে ফেলতেছি। এখানে আমি যত সম্ভব আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো এখানে হোল্ডারের যে তার আছে আমরা হোল্ডারের তারগুলো সংযুক্ত করে ফেলতেছি। এখানে আপনারা যে কোনো তার এখানে আপনারা যে কোনো বাল্ব ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে ফিলামেন্ট বাল্ব সহ আপনারা যে কোনো এলইডি বাল্ব এখানে ব্যবহার করতে পারবেন। এখানে লাইট ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখানে আমি আগে থেকেই আমার হোল্ডারে সোল্ডারিং সিস্টেম রাখছি, এজন্য আমি সোল্ডারিং করে দিচ্ছি। আপনারা সোল্ডারিং না করলেও চলবে, এখানে স্ক্রু দিয়ে আটকে দিলে হয়ে যাবে। তো দেখেন আমি এখন সোল্ডারিং করে দিচ্ছি, আপনারা হয়তো সোল্ডারিং করে দিবেন, না হয় স্ক্রু দিয়ে আটকে দিবেন। অবশ্যই আপনারা স্ক্রু দিয়ে আটকে দিবেন। এখানে আমি সোল্ডারিং আগে থেকে করছিলাম, এজন্য আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখেন তার সংযুক্ত করা হয়ে গেছে হোল্ডারের সাথে। এরপরে এই সাইড আপনারা তো বোর্ড থেকে ব্যবহার করবেন। ঠিক আছে, এই যে এই সাইড আপনারা বোর্ড থেকে ব্যবহার করবেন। এটা আমি আপনাদেরকে আপাতত 2 পিন প্লাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2 পিন প্লাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভালো কথা। অনেক সময় 2 পিন এরকম অথবা এরকম হয়, এরকম হলে কিন্তু নেগেটিভ আর পজিটিভ উল্টো হয়ে যাবে, এটা আপনারা খেয়াল রাখবেন। এখানে নেগেটিভ পজিটিভ অ্যাকুরেট থাকতে হবে, লালের মধ্যে নেগেটিভ পজিটিভ, কালোর মধ্যে নেগেটিভ অ্যাকুরেট থাকতে হবে। এখানে যদি আবার লালের মধ্যে নেগেটিভ চলে আসে তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং সেন্সর কাজ নাও করতে পারে। তো আমি এখন 2 পিন প্লাগের মধ্যে তারগুলো লাগাবো এবং নেগেটিভ পজিটিভ চিহ্নিত করে রাখবো। তো দেখেন আমি এখানে মার্কার দিয়ে একটি দাগ দিয়েছি প্লাস, অর্থাৎ এই পাশে পজিটিভ হবে এজন্য। ঠিক আছে, এখানেও আমি সোল্ডারিং করে দিব, কারণ এখানে আগে থেকে আমার সোল্ডারিং করা আছে। আপনারা সোল্ডারিং না করলে চলবে, আপনারা এখানে স্ক্রু দিয়ে আটকিয়ে দিবেন ভালো মতো। তো দেখেন আমি সোল্ডারিং করে দিয়েছি, এটা প্লাস হবে। ঠিক আছে, এই যে এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে রাখছি। আবার 2 পিনের ক্ষেত্রে অন্যান্য কিছুর মধ্যে নেগেটিভ পজিটিভ চিহ্নিত করতে হবে না, কিন্তু সেন্সরের ক্ষেত্রে যদি আপনি 2 পিন ব্যবহার করেন তাহলে নেগেটিভ পজিটিভ চিহ্নিত করতে হবে। এটা একদম মাস্ট বি, এখানে ভুল হলে চলবে না। কারণ এমনও হতে পারে আপনার সেন্সর কাজ নাও করতে পারে এবং সেন্সর নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন আমি দুইটি তার সোল্ডারিং করে দিয়েছি। এই যে এখানে পজিটিভ চিহ্ন দিয়ে আছে দেখছেন, এই পজিটিভ চিহ্ন বরাবর আমি লাল তার দিচ্ছি। দেখেন
দেখেন হয়ে গেছে। এখন আমার এখানে যেটা ডায়াগ্রাম দিয়েছে এই ডায়াগ্রাম অনুযায়ী আমার কানেকশন করা সম্পন্ন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, আমি আপনাদেরকে আবারও বারবার বলে দেখাচ্ছি। দেখেন এখানে লেখা আছে, এখানে সর্বমোট 3টি তার আছে সেন্সরের মধ্যে। তো প্রথমে লিখছে সুইচ থেকে যে তার আসবে ওই তার সেন্সরের কালো তারের মধ্যে সংযুক্ত হবে। এজন্য আমি সুইচ থেকে যে তার আসছে অর্থাৎ প্রুফিন থেকে যে কানেকশন আসছে এটা সেন্সরের কালো তারে সংযুক্ত করছি। এরপরে অপর পাশে যেটা হোল্ডার তার হবে বাতির তার, ওই তারটি লাল হবে। দেখেন আমি লাল তারটি হোল্ডারের সাথে সংযুক্ত করছি। এরপর এখান থেকে যেটা নেগেটিভ আসবে এবং বাল্বের যেটা নেগেটিভ, সেন্সর যেটি সাদা, ওই তিনটা একসাথে জয়েন হয়ে যাবে। দেখেন আমি তিনটা একসাথে জয়েন করে ফেলছি। এখন আমি আপনাদেরকে এটা কাজ করে কিনা সেটা পরীক্ষা করে দেখাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে আমার এলইডি বাল্ব। এটা আপনারা 10-20 ওয়াটের, 50 ওয়াটের অথবা ফিলামেন্ট বাল্ব এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে সেন্সর, এটা হচ্ছে বাল্ব। এখন আমি 2 পিন প্লাগটি লাগাচ্ছি। 2 পিন প্লাগটি আমি লাগাচ্ছি। দেখেন আমি 2 পিন প্লাগটি এখানে লাগিয়েছি। 2 পিন প্লাগ লাগিয়েছি ভালো কথা, আমার লাইট কিন্তু জ্বলতেছে না। কারণ কি জানেন, এই সেন্সরের উপরে প্রচুর আলো আছে, এখানে লাইট জ্বলতেছে এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, এজন্য এটা অন্ধকার করতে হবে। কারণ আমাদের এই লাইট গুলো সন্ধ্যা হলে জ্বলে উঠবে। ঠিক আছে, আলো থাকলে কিন্তু জ্বলবে না। সন্ধ্যা হলে জ্বলে ওঠার জন্য সেন্সরের সামনে অন্ধকার হতে হবে। অন্ধকার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি কাপড় দিয়ে আমি চেপে ধরবো। এই যে আমি এরকম একটি কাপড় নিয়ে সেন্সরটি চেপে ধরছি। দেখেন সাথে সাথে আমার এই এলইডি লাইটটি জ্বলে উঠছে। যদি আমি কাপড়টি নিয়ে ফেলি, দেখেন অন্ধকার হয়ে গেছে এবং দেখেন এখন জ্বলে উঠবে এবং সেন্সরের মাঝখানে একটা টাচ করে আওয়াজ হবে, রিলের মধ্যে একটি আওয়াজ হবে। দেখেন এখন আবার নিভে যাবে, অর্থাৎ সেন্সরের সামনে আলো আসলে কিন্তু নিভে যাবে। ঠিক আছে, তো আপনি যদি এটা বাসায় বাড়িতে ইউজ করেন অথবা আপনার বাড়ির ওয়ালে বাহিরে ইউজ করেন, তাহলে সেন্সরটি লাইটের উপরে থাকবে, অর্থাৎ লাইটের আলো যাতে সেন্সরের মধ্যে না পড়ে। তো আপনি এভাবে ইউজ করবেন যেটা সেন্সরের মধ্যে যাতে বাল্বের আলো না আসে। বাহিরে ব্যবহার করার ক্ষেত্রেও সেন্সরের মধ্যে বাল্বের আলো না আসে মতো এটা খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, অর্থাৎ আমার সেন্সরটিতে অন্ধকার হতে হবে, সন্ধ্যা হতে হবে, তারপরে জ্বলবে। এখানে আলো আছে জন্য জ্বলতেছে না। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখেন সাথে সাথে আমার লাইটটি জ্বলছে, এখন আবার নিভে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার ভিডিওগুলো প্লে করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।